এখন কোথায় গেছে আমারে ফেলাইয়া রে। আসসালামু আলাইকুম দাদা। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ, তুমি ভালো আছো নাতি? আলহামদুলিল্লাহ, আল্লাহ রাখছে ভালো। দাদা আপনারে খুঁজতাছি দাদা। বুঝতেছো? তা বসো, এনে বসো। দাদা যে কামটা আপনি আমারে করে দিছেন, কেন, কি করছি আমি? এই যে আজকে 10টা বছর ধরে আমি বিয়ে করছি। 10টা বছর ধরে তো আপনি আমারে বিয়ে করাইছেন না? হ্যাঁ, আমি করাইছি। বিয়ে করাইছেন তো দাদা আমার তো পানে মারে আলাইছে। পানে মারছে? কি বউ? বউ না চালাইতে পারলে আমারে দাও, আমি চালাই। তুমি যদি চালাইতে আর বাতে বউটা তুমি নিয়ে যাইতে 10 বছর তুমি আমার এত কষ্ট করে লাগে। আচ্ছা দাদা, তোমার অসের কথা বাদ দাও, হুম, তোমারে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো। ঠিক আছে, বলো। কথাটা হলো কি দাদা, এই 10 বছরে আমি 1 টিয়া 2 টিয়া 10 টিয়া কইরা এই 10-15 হাজার টাকা জোগাড় করছি। এই টাকাটা কি কাজে খাটান যায়? আচ্ছা ঠিক আছে, ওই টাকাটি আমার কাছে দে। আমি ওই টাকা তোরে আমি 1000, 200, 300 যা পারি লাভের উপরে দিয়ে দুম আরেকজন রে। আচ্ছা দাদা, হুম এই যে টাকাটা যে আপনি মানুষের দিবেন, হুম, এটা তো লাভের উপরে দিবেন। হ্যাঁ লাভের উপরে দেবো। এখন আমি তো ওয়াজের ভিতরে শুনছি, এমনও হুজুরের কাছে শুনছি হুম, যে আপনার লাভ খাওয়াটা বলে মহাপাপ। লাভ খাওয়াটা কি আমার ঠিক হবো দাদা? ঠিক আছে, হুজুরে তো বলছে সুদ খাওয়া হারাম। কয়জনে এই কথাটা মানে? ঠিক আছে নাতি, আমার কথাটা ভুল হয়েছে। তাই যে টাকাটা আছে ওই টাকাটা আমার দেওয়ার দরকার নাই। একটা গরু বা ছাগল ভেড়া কিনা তুমি পালো, ওটাই আল্লাহ দিলে ওটাই বড় হইব। তা চলো আমরা এখন যাই। ঠিক আছে, আমরা তাহলে এখন আমরা যাই নাকি? আচ্ছা দাদু, সব খাওয়া নাকি হারাম। আচ্ছা দাদু, বিরত থাকি। তো ভালো থাকেন, আবার ইনশাল্লাহ দেখা হবো। আচ্ছা ঠিক আছে, তাহলে যোগাযোগ করো নাকি? আচ্ছা দাদু, দাদিকে আমার সালাম জানাই। আচ্ছা ঠিক আছে।